নৌকো ডাকবে কেন? কত জোরে ডাক। নৌকো ডাকবে? হ্যাঁ। কি রকম? করে ডাকবে। এই নৌকো শুকলো কাটতে যাম ডাক, এত জোর ডাক। নৌকো ডাকবে? হ্যাঁ, করে ডাক। বেলার গন এর আগে যখন লাভি তখন অন্ধকার থাকে। বাবা ভয় করে না বলুন? মশাল জেলে নিয়ে উঠতে হয়। মশাল জেলে উঠতে হয়? একটা কথা বলা আছে না, বাঘের দেখা সাপের লেখা। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে মাকড়ি নদী। সে শিকারে একটাও তার চোখ যাকে মনে করবে তোমাকে নিয়ে যাবে, তোমাকেই নেবে, আর অন্য কাউকে নেবে। বাঘের ডাক তো শোনা যায় বলুন? এবারে শোনা যায়? এবারে এই পাতে গরু টেনে নিয়ে চলে গেছে। এই পাতে গরু নিয়ে চলে গেছে? হ্যাঁ। এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে না, এই পাখিগুলো কিন্তু সাইবেরিয়ান পাখি। আর এই পাখিকে বলা হয় লেজার হুইজলিং ডাক, এই পাখিকে বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলটা, কালো মতো দেখতে লাগছে জঙ্গল, এটা হচ্ছে বাঘের জঙ্গল। শীতের মরশুমের সময় কিন্তু এই পাখিগুলো কিন্তু এই সুন্দরবনে আসে বেশি। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি পশ্চিমবঙ্গের সুন্দরবনের মইপিঠের নগেনাবাদ গ্রামে, যেখানে পরপর বেশ কয়েকবার বাঘ তার জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হানা দিয়েছে। মূলত নভেম্বর মাস থেকে মার্চ মাসের শেষ অবধি বাঘ প্রায় লোকালয়ে চলে আসে। তা নিয়ে এখানকার মানুষজন বেশ দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই আজকের এই পর্বতে সেই সব গ্রামে ঘুরে বেড়াবো এবং যা শুনবো, যা দেখবো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তাই সবার কাছে অনুরোধ পুরো ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। তবে শুরু করা যাক আজকের এই পর্ব। আর এই পথ ধরে আমরা আপাতত যাব, প্রায় কাছাকাছি চলে এসেছি। কেউ নেই এখন, সবে মানে 7:30 পৌনে 8 এরকম বাজে টাইম। তাই জায়গাটা অনেকটা পুরো সূর্যের কারণে পুরো আলো হয়ে রয়েছে, তাই অতটা ভয়ও লাগছে না। কিন্তু এইসব এরিয়াতে ভয় রেখে যাওয়াটা উচিত, বেশি সাহস দেখানো উচিত নয়। কেননা একদম নির্জন, কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই এখানে। তাই বেশি সাহস করে আগ বাড়িয়ে না যাওয়াটা উচিত। চিংড়ি মাছ তো? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ আছে, ভেটকি মাছ আছে। কি 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 না ও চিংড়ি কি জাল ফেলেছিলেন? এই পাটা জাল? ও আচ্ছা আচ্ছা, জান মাথা আমার সময় রেখেছেন। চিংড়ি মাছ পড়েছে ভালো। চিংড়ি মাছ, ভেটকি মাছ, নদীর যেসব মাছ হয় সেই সব মাছ। এবার এই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ওনারা যেখানে বিক্রি করেন সেখানে নিয়ে চলে যাবেন। কটা ভেটকি মাছ পড়েছে? দুটো। কোন পারে জাল ফেলেছেন? ওই পারে জঙ্গলে? ওপারে? আচ্ছা, ওই জোয়ারের সময় যে জল উঠে যায় জাল তুলে, তাই তো? তখন জাল এই ভাটায় মারা হয়, আর জোয়ার হলে জাল করে ঘিরে দেওয়া। এত সকাল সকাল আপনার, মানে সকাল সকাল তো ভাটার সময় করতে হয় নাকি? এখন তো সকাল বেলার গন এর আগে যখন লাভি তখন অন্ধকার থাকে। বাবা ভয় করে না বলুন? মশাল জেলে নিয়ে উঠতে হয়। মশাল জেলে উঠতে হয়? লাইট মশাল এইসব নিয়ে উঠতে হয়। আপনার এই কয়েকজন যান নাকি, না আরো ছেলেরা থাকে? না না, ওই যে উনি গিয়েছিল, কালকে যায়নি। আচ্ছা, আমার বস উনি। আচ্ছা। আর কালকে বলি ঘরের কাছে 3 জনে গিয়ে মেরে আছে, বলি 3 জনে গিয়ে। বাবা সাবধানে যান, পুরো বাঘ জঙ্গলের ভেতরে মাছ ধরছেন, বিপদ হতে পারে তো। দেখেছেন বাঘ? দেখেছেন এরকম? আমরা দেখেছি, আমার এই বাঘের দেশে বাড়ি, আর দেখবো না। মানে এত গভীরে গিয়ে এরকম ভাবে মাছ ধরছেন তো সামনাসামনি হওয়া মানে সামান্য বিষয়। মশাল টশাল এখন জেলে যতদিন থাকবে ততদিন হাতে মশাল থাকবে? হ্যাঁ, না সকাল হয়ে গেলে তখন লেবানো হয়ে যাবে। মানে সন্ধ্যা থাকতে, শীতের সময় তো সন্ধ্যা থাকতে নামতে হয়। অন্ধকার থাকে যখন, তখন এই মশালটা। আচ্ছা কাকাবু, এই পারে যে বাঘ ডাকে, এই পারে যে আওয়াজ মানে খুব তীব্র শোনা যায় না? নৌকো কাঁপবে। নৌকো কাঁপবে? জলে যদি নৌকো ভাঙানো আছে, নৌকো কাঁপবে, থর করে কাঁপবে, এত ভলে জল। বাবা ঘরে থাকলে কি ঘর পর্যন্ত কাঁপবে, এত ভলে। তার ওজনটা তার কত, আর উঁচু করে ডাকে না, মাটি মাথা নিচে করে। মাছি ও ঘাট তুলতে পারে না। ঘাট তুলতে পারে না? না, ও যাই মুখ এরকম নিচে চলবে। ঘাটে কত ঘন্টায় কত মাইল ঘটে যায়? 70-80 মাইল। আরো বেশি। অ্যাডজাস্ট দিতে হবে না, অ্যাডজাস্ট দিতে হলে মানুষ। এত বড় জঙ্গলে পথ খুঁজে পায় কি করে এই বাঘ? ভাই এইটুকু সরু জায়গা তুমি ঢুকতে পারবে না, সে ঢুকে চলে যাচ্ছে।
চাংড়া কিলে ছাল টাল তুলে চল মানে লোম টোম ছিঁড়ে দিবে। টাইগার প্রজেক্ট সব এগুলো এই জঙ্গলটাতে মানে অনেকগুলো বাঘ আছে এই জঙ্গলটাতে। প্রচুর প্রচুর এই যাক এইসব জায়গা নেমে গেলে বাঘের পাউড়ি দেখতে পারো। আর ওপারে গেলে তো ছাগল যেরকম হাঁটে না, হ্যাঁ প্রচুর পাউড়ি। আর এবার তো মনে হয় এটাই এই নদীর ধার থেকে ইয়ে করবে, বাঘ এত করে লোক কে কত করবে, এই নদী এটাও জাল দিয়ে দেবে। এইগুলো জাল দিবে তার লোহার তার লোহার তার দিয়ে দেবে না? তাহলে তোমার মাছ কাঁকড়া ধরতে হবে কি করে? তখন গেট থাকবে, আচ্ছা তখন একটা গেট থাকবে। এই লুকো টুমো আছে, আমরা তেল পাট করবো, গেট করতে হবে, গেটের চাবি থাকবে হয়তো। এই হ্যাঁ প্রচুর বাঘ বেঙ্গলে তো প্রচুর বাঘ। হ্যাঁ, এখন তো সব টাইগার আর বেঙ্গল কি কোনো বাদ নেই, সব জায়গায় কিলবিল ওই করছে। বড় নদী যদি 2 ঘন্টা 2.5 ঘন্টার নদী যদি সে বাঘ পারিয়ে বলে, তা সে কেমন জন্তু? সেটাই, আর কিভাবে আটকাবে তাকে? সে অত বড় নদীটা এখান থেকে ধরো কত দূর হবে, ভাষা জানো তো, ভাষা হ্যাঁ। আরো বেশি হবে নদীটা, এতটা নদী। নৌকো একটা ইঞ্জিন নৌকো 2-2.5 ঘন্টা রাস্তা, মানে কম কম জায়গা। কিলোমিটার। তো সেটা পাড়ি চলে আসছে, এই মাঝখানে ট্রলার পাড়িয়ে ইয়ে করতে হবে। হ্যাঁ, সে একবার তাড়া করেছিল, হ্যাঁ হ্যাঁ সেনে তো কেস কাছারি না কি একটা হয়েছিল হ্যাঁ, বেশ। হ্যাঁ। ওইসব নদী যদি পাড়িয়ে আসে ওদের ভয় মানে নেই। কি করে, মানে ওপার থেকে এই পারে, মানে দ্বীপটাকে ওরা কত জঙ্গল দেখতে পায়, ছোট ছোট জঙ্গলগুলোকে কিভাবে ওরা জঙ্গল দেখতে পায়, খুব তীক্ষ্ণভাবে টার্গেট করে আসে বলে। এখান থেকে ওরা দেখে এই জঙ্গলটা কত দূর, মনে করতেছে কাছাকাছি। ওই নেমে গেল, নেমে চলে আসছে, কোনো ব্যাপার নেই। আর বুঝে তীক্ষ্ণ বেগ কত, মানে এই নৌকো কতবার এই সারা কেউ যাবি না ওর কাছে, ও ছুটে আসবে, লোক উঠে পড়বে। তাই না? হ্যাঁ হাতা মেরে উঠে পড়ে। উঠে পড়বে। ওই টোলারা বলিনি, ওই টোলার পর্যন্ত ঠিক পায় না, আচ্ছা, ওইসব নদীতে স্রোত তো প্রচুর হয়, প্রচুর স্রোত। তাহলে ও কি করে মানে আসে, মানে বোঝে কি করে যে কখন স্রোত বেশি কখন স্রোত ওদের কম? সে জ্ঞান আছে, ওরা তো হিংস্র জন্তু, অনেকে ওদের সে জ্ঞানটা আছে। ও সে জ্ঞান নেই যে এটা স্রোত বেশি, পড়ে গেল আর সময় মরে যায়, তাই না? মরে যায়। আবার অত বড় নদীটা যদি না ফিরে দেওয়ার একদম, সেটাই, সেটা মেশিন লোক যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, তাকে আসতে হলে আসতে হবে 4 ঘন্টা লাগবে, সেটাই, সাঁতার দিয়ে দম হাঁপিয়ে পড়বে। কোনো সময় মরে যায়। আচ্ছা, বলে যে বাঘ নাকি নৌকোতে উঠতে ভয় পায়, মানে এখন নাকি, মানে না, এখন একটা নৌকোর ব্যাপার আছে, সব আচ্ছা। লোকও রাজি হয়, সব লোকও রাজি হয় না, যে লোকোর কাছে আছে, আচ্ছা লোকও যদি রাজি হয় তাহলে লোকো থেকে লোক নিচ্ছে, তাই। আর সব লোকও রাজি হয় না, দেয় না, লোকও দেবেন। একটা এই যে মাথায় ছবি দিয়ে আছে আমরা, তাহলে হ্যাঁ, লোকও ডাকবে কেন, কত জোরে ডাকবে। নৌকো ডাকবে হ্যাঁ, কি রকম? করে ডাকবে, এই নৌকো শুকলো কাঠ দাম ডাক, এত জোর ডাক। নৌকো ডাকবে? হ্যাঁ, কাঁ করে ডাকবে। বাবা, মানে স্বপ্ন টপ্ন দেখায় নাকি নৌকো? ওই তো সতর্ক করে দিচ্ছে ওরা। সে কি আর মানে বলতে পারছে? প্রতিটা নৌকো তো যথেষ্ট জাগ্রত তাহলে। সব সব হ্যাঁ, পুজো হয়। সব জানবো, সব নৌকোয় আমরা মাছ নৌকো পাই, মেয়ে ছেলে পেলে তোলা হয়, আচ্ছা আচ্ছা। মেয়েদের তুলতে নেই। বলতে সব মেয়েরা তো বলে না সব কিছু না। হ্যাঁ, শীতকালে এখন তো বাঘ হরিণ আছে এখানে, এই জঙ্গলে? হ্যাঁ, বাচ্চা পেটেছে এখানে, বাচ্চা হয়েছে। তাই? বাচ্চা দেখা যায়? হ্যাঁ, বাঘের ডাক শুনতে পান আপনি? একদম বাবা, আপনি ওই নদী খাল করেন নাকি? হ্যাঁ। সম্মুখীন হয়েছেন কোনোদিন? হ্যাঁ, অনেক আমরাই নৌকো খাল করে আমাদের জীবনটাতে নৌকো পেয়ে মাছ ধরে কাঁকড়া ধরে আমাদের জীবনটা। মানে সামনাসামনি তাহলে বাবুকে তাহলে দেখেছেন? হ্যাঁ, লড়াইও করা হয়েছে। কে আপনি? হ্যাঁ, তাহলে কাজটা করে নিন, গল্প শুনবো তাহলে বসে বসে। লড়াইও করা হয়েছে। আজ থেকে কতদিন আগে? প্রায় আমাদের 1-2 বছর অন্তরে আমাদের সঙ্গে লড়াই হয়। মানে কোন আমাদের নিচে নেমে তো কাজ করা হয়, এরকম নিচে নেমে কাজ করা হয়। আচ্ছা নৌকো থেকে তো কাজ করা হয়, নৌকো বসিয়ে দিলাম এরকম শুনলো না, আচ্ছা আচ্ছা, চরের উপর নৌকো রেখে দিয়ে? হ্যাঁ, দিয়ে আবার নিচে নেমেই কাজ করা। এনি টাইম তো দেখা। মানে লড়াই মানে কি ব্যাপার হয়েছে, মানে কি আক্রমণ করেছিল নাকি? হ্যাঁ, মাছ ধরতে গিয়েছিলেন না কাঁকড়া? মাছে কাঁকড়ায় আমার নিচে নেমে মাছ গুলোতে হয়। আচ্ছা, ওই চরপাটা জাল যেটা বলা হয়। আচ্ছা পাড়া জাল, চরপাট, আর কাঁকড়া ধরা জাল, আচ্ছা, ঢোল টোল বলা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো আলাদা হয় তাই তো? হ্যাঁ, ওই করতে যে সামনাসামনি মোটামুটি লোক
সামনাসামনি চাওয়া ফেলে দিয়েছে, সে ছুটে এসছে বগড়া বাগানতে, আচ্ছা বগড়া বাগানতে ছুটে এসছে। আচ্ছা। আর গর্ত তো বেশি, 1 টাকার গর্ত, হ্যাঁ অনেক টাকা কাটা। লোক পড়ে গেছে। আচ্ছা আর বাঘ এসে আর সাইডে যে লোক ছিল ওরা ওই পাঁক ছিটতেছে, আচ্ছা। নরম কাদা দূর ছিটতেছে, এদিকে ওদিকে মাথা নাড়তে 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 ছুটছে বাঘ। বাবা, একটা কথা বলা হয় যে না, বাঘের দেখা সাপের লেখা। আচ্ছা। বাঘের দেখা হলেই তো তার আক্রমণ করবে, তার থেকে তুই টিকতে পারো। তার মহিমা তখন কি? বাবা, সেই আমাদের ইংরে গরু যে না, তার হ্যাঁ। মহিমাটা এরকম হবে। একটা বিড়াল শিকারে বসলে কিরকম হয়, আর ন্যাসটা এদিক এদিক হচ্ছে শুধু। বাবা, সে শিকারে একটাও তার চোখ যাকে মনে করবে তোমাকে নিয়ে যাবে, তোমাকেই নেবে, আর অন্য কাউকে নেবে। মানে আরো 10 জন 20 জন থাকলে তাদেরকে আগে কিছু করবে না। ওই এরকম বেড জাল টানা হচ্ছে, হুম। নদীর যে বেড জাল টানা হচ্ছে, 6 জন লোক আছে। 6 জন লোকের মধ্যে সেই এমন ফলো করেছে 3-4 জনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে লোক নিয়ে চলে গেল। লক্ষ্য ওর নির্দিষ্ট। ওর নির্দিষ্ট যেখানে ও লক্ষ্য ফেলেছে ওই জায়গায় আমি নেবো। মানে তীক্ষ্ণ দৃষ্টি আর খুব তীক্ষ্ণ চালাক। দৃষ্টি, সে পাতলা হতে পারে মোটা হতে পারে, তীক্ষ্ণ দৃষ্টিটা তার কাছে আছে যে ওই লোকটাকেই নেবো। বাবা, মানে খুব এই যে খুব অমনি চালাক বলো। প্রচুর চালাক। তারপর বাঘ হাঁটলে নাকি শব্দ হয় না। তারপরে এই যে এগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ। নখগুলো আছে, সব নখগুলো পায়ের দিকে নেই, আস্তে 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 যা আসবে, কেউ একটা পাতা পর্যন্ত ছাড়া পাবে। এত নিস্তব্ধ হয়ে হাঁটে। একটা শব্দ আসে শিকারের সময়। বাবা, দেখতে পাচ্ছি যে শিকারটা তখন আসছে, একটা পা তুলবে যখন আর একটা পা ফেলবে সেরকম, মানে একদম সাড়া পাবে, মানে কোনো টেরই পাবে না। কিচ্ছু পাবে না। মানে শিকারের সময় গর্জন শুনলেই তো ওখানে অজ্ঞান হয়ে যাবে ভয়। শিকারের সময় গর্জন করবে, ও যখন ছাড়াতে যাবে হ্যাঁ। তখন ওই গর্জনটা দেখলে যে মানুষ তার আয়ু ক্ষয় হয়ে যাবে। কি অবস্থা! এইখানটা তো হয়েছে, এই জায়গাটা লোক ধরে নিয়ে চলে গেছে। এই জঙ্গলটার ওপারে মানে হ্যাঁ, এই পাতে গরু টেনে নিয়ে চলে গেছে। এই পাতে গরু নিয়ে চলে গেছে। হ্যাঁ, গরু টেনে নিয়ে চলে গেছে। এত বড় গরুকেও ধরে নিয়ে যাচ্ছে। তার কাছে কিছু না, বাঘের নখগুলো কত বড় তাহলে! বিশাল, এত বড় নখ, বাবা, এরকম ঢুকে না। ছুরির মতো ধার। ওই নখের জন্য তো জব্দ করে দেয় না, ও দাঁত তাহলে একটা কুকুরের কি কর, ও দাঁত আছেই বলে কিছু হয় না, ও নখেই জব্দ করে দেয়। নখ দিয়ে টানলে তো ফালা করতে। মানে বাঘে আক্রমণ যারা হয়, মানে বেঁচেও যদি ফিরে আসে, খুব মানে বাঘের ছিল 18 খা বলে না, ওগুলোতে মানুষ মরে যাবে, ওই নখে মরে যাবে। অসুস্থ, বিষাক্ত আর। বিষাক্ত। হ্যাঁ, আর যেখানে ধরবো লালা টালাগুলো পড়ে তো পচে যায় নাকি? পচে যাবে, ঘা হয়ে যাবে। এখান তো এই তো আমাদের বাড়ির পাশে একজন নিয়ে চলে গেল। আমরা কত রিক্সে করি, আমাদের জায়গা নেই, জমি নেই, আমাদের এর উপরেই আমাদের সংসার। মানে নদী খাল আপনারা কি শুধু এই জঙ্গলের কাছে যান না আরো গভীর জঙ্গলে যান? গভীর জঙ্গলে টাইগার বলে শুনেছো? হ্যাঁ, টাইগার, এটা তো বেঙ্গল সাইড। এটা বেঙ্গল টাইগার প্রজেক্ট। মানে ওই টাইগারের পার হতে হবে 2.5 ঘন্টা। মাতলা নদী নাকি? মেশিন নৌকা 2.5 না, বিদ্যাধরী নদী, প্রচুর ঢেউ বলো। প্রচুর ঢেউ। 2.5 ঘন্টা পার হতে হবে। কত বড় নদী। আচ্ছা, ওইদিকে মানে যে জঙ্গলগুলো আছে ওগুলো কি মানে খুব ভয়ঙ্কর জঙ্গল? এসব জঙ্গলে জায়গায়, এসব জঙ্গলে বাঘ বেশি, ওসব জায়গায় বাঘ কম। আর ও সেসব জঙ্গলে বাঘ জায়গা সে বলেছে যদি নেবে, এসব জঙ্গলে তো মারলে বাঘ পালিয়ে যাবে, চলে যায়। হ্যাঁ, সে না, বিশাল বিশাল মাছ, মানে ওগুলো খুব খাতারনাক টাইপের। খতরনাক একদম। এমনি বাঘ হিংস্র, হ্যাঁ, ওই দিকের বাঘগুলো বেশি পরিমাণে। লোক কম দেখে, খাবার পায় না, আর এখানে তো লোকজন দেখতে পাচ্ছে আর তো। ওরা লোক দেখে কম, যা দেখে তা মারলো একদম ধরলে কোনো মিস নেই। না। মানে ও যদি 100 লোক আসে ও ছাড়াতে পারবে না। আছে টাইগার প্রজেক্ট কথা, ওইখানকার তার বাঘের ওখানে আতুর ঘর, কোর এরিয়া, কোর এরিয়া। হ্যাঁ, ঢুকতে দেয় না, নৌকা যাওয়া নিষিদ্ধ, তবুও ওরা যায়। ধরা পড়লে লোক মেশিন সব হ্যাঁ, সিজ করে দেয় তো। আসতে নিষেধ করে, গরিব মানুষ কি করে? আচ্ছা, ওইদিকে যান কেন? বেশি মাছ কাঁকড়া পড়ে নাকি? লোক যায় না। যায় কম, আর সব সময় এই যাচ্ছে, দুটো মেয়ে গেল তখন হ্যাঁ, এই কাঁকড়া খুঁজতে যাচ্ছে, এদের ভয়টা কিছু নেই, মুন্ডা তাই? এই খুনি গেল দেখেন, আচ্ছা, দুটো ব্যাগ হাতে করে নিয়ে হ্যাঁ, যাওয়ার এই সব জায়গায় কাঁকড়া খুঁজতে যাচ্ছে, ওদের ভয় নেই।
সাহস আছে। ওদের কি রাতের ভয় নেই ওদের? আমি তো ভয় থাকে, সে একলা একলা যাবো কি হয়ে, নৌকো নামাতে ভয় লাগে, যে একলা আসবো রাত্রে নামবো, ওদের কোনো ভয় নেই। আলাদা সাহস ওনাদের। ওদের আলাদা